আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাল্লাহ। তো আমি যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি বা কুরিয়ার করি, তখন সে গাছগুলোকে ভিডিও করে আমি আমার পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো কারণ হচ্ছে, নতুন যে বাগানি যারা আছেন তারা এই ভিডিও থেকে জানতে পারবেন একটা গাছের পরিচিতি, সেটা আমাদের দেশে তার নাম, তার জাত এবং আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, এবং কুরিয়ার থেকে গাছ নেওয়ার পরে কিভাবে গাছটা রেস্টে দিবে, তারপরে কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে রোপণ করবে, কিভাবে জায়গা স্থান নির্বাচন করবে, সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিও থেকে ইনশাল্লাহ আপনারা পাবেন। এবং যে বাগানের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে ওই বাগানিও এটা নিশ্চিত করতে পারেন যে আসলে তার জন্য আমরা কি গাছ পাঠাচ্ছি এবং যেটা দেখাইছে ভিডিওতে ওইটাই সে পাচ্ছেন কিনা। তো বন্ধুরা, আসুন আজকে যে গাছগুলো কুরিয়ার করব সেই গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা, খুব কুয়াশা পড়ছে, যার কারণে ভিডিওটা একটু মনে হচ্ছে। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কাশ্মীরি কেনু কমলা। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী খুব বড় এবং ঝোপালো গাছ। দেখুন, খুব বড় এবং ঝোপালো গাছ কাশ্মীরি কেনু। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পার্সিমন। এটা হচ্ছে জাপানের সেই পার্সিমন ফুজুই জাত। দেখুন, এই যেটার কলমটা দেখুন, এই যে, এবং এই গাছটা দেখে মনে হচ্ছে একদম মরা, এখন কোনো গাছে পাতা নাই পার্সিমনে। তো দেখুন, এই গাছটা মরা না জ্যান্ত আপনাদের একটু দেখাই। এই দেখুন, কুশি ছাড়তেছে হবে। আর এটা মরা না জ্যান্ত সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেখুন। এই দেখুন, তো ইনশাল্লাহ খুব শর্ট টাইমে পাতা আসবে এবং ফুলও আসবে আশা করছি ইনশাল্লাহ। কারণ এই জাতটা প্রায় এই সেই ফুল আসে, কখনো কখনো গুটিও সেট হয়। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমন 99 আপেল। দেখুন, এটা হচ্ছে আপেল গাছ, হরিমন 99 আপেল। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী, খুব সুন্দর চারাটা। এটা কলমের। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে জাম্বুরা। এটা হচ্ছে ইন্ডিয়ান এসএমবি জাম্বুরা। সাইজটা খুব বড় হয় এবং 12 মাসই প্রচুর ধরে। এসএমবি জাম্বুরা খুব বিখ্যাত, বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এসএমবি জাম্বুরা ইন্ডিয়ান, এটা 12 মাসই খুব ধরে এটা, এবং বেশ বড় সাইজের হয় এটা। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাভোকাডো। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এটাও কলমের গাছ। দেখুন, এটাও কলমের গাছ, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। অনেকে এটাকে বাণিজ্যিকভাবেও চাষ করতেছে। বন্ধুরা, এরপরে দেখাই, এটা হচ্ছে পার্সিমন। এটাও জীবিত কিনা একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এই দেখুন, একদম পুরো জ্যান্ত, এবং এটা পার্সিমন। এটাও কলমের গাছ। এই দেখুন, এই যে কলমটা, খুব জাপানের বিখ্যাত ফলটা পার্সিমন। বন্ধুরা, এরপর আছে পিনাট বাটার। এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং 12 মাসই প্রচুর ফল দেয়, এবং ফলটা খুবই আকর্ষণীয় দেখতে এবং পুষ্টিগুণে ভরপুর, একটা ঔষধি গুণসম্পন্ন একটা ফল।
বন্ধুরা, এই ছিল আজকের গাছগুলো। তো গাছগুলো যখন আপনার বাগানে পৌঁছবে বা কুরিয়ার থেকে যখন আপনার গাছগুলো নিবেন, অনেক সময় কুরিয়ারে ৭ দিন, ৮ দিন, ১০ দিনও কিন্তু লেগে যায়। বিভিন্ন কারণে লাগতেই পারে, সেক্ষেত্রে গাছের পাতাগুলো শুকায় যায়। তো শুকায় গেলেও সমস্যা নাই, বা ২ থেকে ৩ দিনের মধ্যে গাছ পৌঁছে যায়, কিন্তু অনেক সময় পরিবেশ বা পথের কারণে অনেক সময় লেট হয়। তো লেট হলেও সমস্যা নাই, গাছের পাতা যদি ৮-১০ দিনও লাগে শুকায় যায়, সেক্ষেত্রেও সমস্যা নাই। কারণ আমাদের যে গাছগুলো, প্রত্যেকটা গাছ কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ। কোনো মাটির কোনো গাছ নাই মাটিতে। এজন্য কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো ৩ দিনের মধ্যে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো কুরিয়ার থেকে যখন গাছগুলো নেবেন, নেয়ার পরে যে কাজটা করণীয় সেটা হচ্ছে, গাছগুলোকে নিবেন, নিয়ে গাছের প্যাকেট খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং গাছটাকে টোটাল ভিজায় দিবেন। আ পুরো গাছটাকে আপনারা ভিজায় দিবেন। গাছের গোড়া এবং পানি, গাছ পুরো ভিজায় দিবেন। সকালে অথবা সন্ধ্যায় পানি দিবেন, যাতে গাছের গোড়া কোনোভাবে না শুকায় বা গাছ যেন না শুকায়, এটা খেয়াল রাখবেন। ঠিক ৩ দিন পর আপনার গাছ লাগানোর উপযোগী হয়ে যাবে। তো সে মতে আপনার গাছের মাটি প্রস্তুত করতে হবে। গাছের মাটি প্রস্তুতের জন্য আপনার ৩ ভাগের ২ ভাগ দোআঁশ মাটি এবং ১ ভাগ পচা গোবরের সার, এটা মিক্সচার করবেন। এর সাথে আর কিচ্ছু দিবেন না। আর যদি সম্ভব হয় তাহলে একটু দানাদার বীজ দিবেন, এছাড়া আর কিছু দিবেন না। এটাই এনাফ। এছাড়া রাসায়নিক আর কোনো সারই দিবেন না। দিয়ে মিক্সচার করে গাছ লাগাবেন। এবার আসুন, যদি নিচেতে লাগান তাহলে অবশ্যই খেয়াল রাখবেন, নিচে হোক আর উপরে হোক, চেষ্টা করবেন সবসময় রোদযুক্ত জায়গাতে লাগানো, রোদযুক্ত উঁচু জায়গা। আর ছাদে তো পর্যাপ্ত রোদ আছেই। আর লেবুর জন্য বিশেষ যে জিনিসটা আপনারা খেয়াল করুন, বিষয়টা, লেবু অবশ্যই রোদ্রে হতে হবে। রোদ না হলে লেবুতে কিন্তু লিপ মাইট এবং পোকাটা লাগবে, আপনার গাছ নষ্ট হয়ে যাবে, আপনার ফল আসবে না। এজন্য কড়া রোদ্রে লেবু লাগাতে হবে, তাহলে লেবু গাছের রেজাল্টটা আপনি ভালো পাবেন। এরপরে আসুন বন্ধুরা, গাছটা কিভাবে আপনারা লাগাবেন। বন্ধুরা, আপনারা প্রথমে গর্তটা করবেন। গর্তটা করে গাছটাকে এইভাবে শোয়ায় নেবেন। শোয়ায় নিয়ে এইভাবে চতুর্পাশ থেকে পলিথিনটা কেটে দেবেন। কেটে ঠিক গাছের গর্তের মাঝে গাছটা রাখবেন। রেখে চতুর্পাশ থেকে পলিথিনটা কেটে দেবেন। পলিথিনটা কেটে দেবেন, কেটে এটাকে উঠে ফেলবেন। ফেলে চতুর্পাশ থেকে মাটি দিয়ে আপনার গাছটাকে চেপে চেপে দেবেন। দিয়ে গাছে একটা খুঁটি দেবেন, দিয়ে পানি দিয়ে দেবেন। আপনার কাজ শেষ। এরপরে যে কাজটা থাকবে, প্রতিদিন সকালে অথবা সন্ধ্যার সময় গাছে পানি দেবেন, যাতে গাছের গোড়াটা একেবারে শুকায় না যায়, এটা খেয়াল করবেন। ঠিক ২ মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গাছটা কতটা ইমপ্রুভ হয়েছে, এখন আপনার গাছে কি প্রয়োজন। বন্ধুরা, এরপরেও যদি আপনাদের সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ। বন্ধুরা, আমাদের যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে। আপনারা চাইলেই আমরা এগুলো দিতে পারবো না, কারণ এগুলো সবই সেল হয়ে গেছে। এগুলো ইনশাল্লাহ আজকে কুরিয়ার করব। তো এই ভ্যারাইটিগুলো আমাদের অনেক আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আর আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রধান যে শর্ত, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। আপনি যদি এসে সরাসরি নিতে পারেন আমাদের বাগান থেকে, আলহামদুলিল্লাহ। আর যদি না আসতে পারেন, সেক্ষেত্রে আপনারা ভিডিও কলে গাছ দেখবেন, দেখে গাছ সম্পর্কে জানবেন, তারপরে ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে কুরিয়ার করা হবে। বন্ধুরা, আমাদের এই পেজটি এবং আমাদের চ্যানেলটি গাছ সম্পর্কিত। যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে চান, তারা আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদেরকে, গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পাওয়ার জন্য। বন্ধুরা, এর ভিতরে কোন গাছটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।